হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো O2 সিরাপের সম্পূর্ণ ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহারের নিয়ম ও নির্দেশাবলী বাংলায়। তো বন্ধুরা, এই যে O2, এটা কিন্তু একটি অ্যালোপ্যাথিক মেডিসিন। এটা অফ্লক্সিন অ্যান্ড মেট্রোনিডাজল ওরাল সাসপেনশন। এটা কিন্তু অফ্লক্সিন এটা কুইনল গ্রুপের একটি মেডিসিন এবং মেট্রোনিডাজল প্যারাসাইটের গ্রুপের একটি মেডিসিন কিন্তু দিয়ে তৈরি। দুটি মেডিসিনের কম্বিনেশনে কিন্তু তৈরি। এটা অ্যান্টিবায়োটিক্স এবং এটা মেট্রোনিডাজল একটি কিন্তু অ্যান্টিপ্যারাসাইটিক বা অ্যান্টি অ্যামিবিক ড্রাগ। তো বন্ধুরা, এটা প্রধানত কিন্তু ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি বা যে কোনো ধরনের ডিসেন্ট্রি বা আমেশাজনিত সমস্যা কিন্তু ব্যবহার করা হয়। ডায়রিয়া বা লুজ মোশনের ক্ষেত্রেও কিন্তু, যে পাতলা পায়খানার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা কিন্তু যে কোনো ব্যাকটেরিয়াল ও প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়। এছাড়াও আপনারা লাংস ইনফেকশনে, আদার্স লাংস ইনফেকশন, টিথ ইনফেকশন, গাম ইনফেকশন, এছাড়াও জিআইটি ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, জেনিটাল অর্গানের কিন্তু ইনফেকশনেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এটা খুবই ভালো অরেঞ্জ ফ্লেভারের হয়ে থাকে এটা, এবং এর দাম মাত্র 68 টাকা 75 পয়সা। এটা দেখতে পাচ্ছেন, এটা এক্সপায়ারি ডেট অক্টোবর 25, এমএফজি ডেট নভেম্বর 23। তো বন্ধুরা, এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ভমিটিং, বমি বমি ভাব, নসিয়া, গা গোলানো ভাব, হেডেক, মাথা যন্ত্রণা এবং ডিজিনেস বা ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব এবং বদহজম বা মুখে অরুচি কিন্তু ইত্যাদি সমস্যা কিন্তু হলেও হতে পারে এটা। তো বন্ধুরা, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে, কারোর ক্ষেত্রে এটা কোনো রকম সাইড এফেক্ট হয় না। এবং যে কোনো জ্বর, যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এই ঔষধটি কিন্তু মেডলি কোম্পানি বানিয়ে থাকে এবং দামটাও খুব সাধ্যের মধ্যে হয়ে থাকে, খুব ভালো এবং 60 ml হয়ে থাকে। খুব ভালো কাজ দিয়ে থাকে কিন্তু পেশেন্টদের বা বাচ্চাদের কিন্তু যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, এর কিছু নির্দেশাবলী আছে, বা এই যে অফ্লক্সিনের কিছু সাইড এফেক্ট আছে এবং মেট্রোনিডাজলের, সেটা কিন্তু এখানে ওয়ার্নিং বা কশন বা সতর্কতা হিসেবে কিন্তু দিয়ে রেখেছে, একটু আপনারা পড়ে দেখতে পারেন। অফ্লক্সিন এটা যদি আপনারা একবার দুবার খাওয়ান, ঠিক আছে, বছরে এক দুবার, ঠিক আছে, কিন্তু আপনারা কন্টিনিউ ব্যবহার করবেন না। এটা কিন্তু বেশ কিছু মারাত্মক ক্ষতিকর দিক আছে, সেটা আপনাদেরকে একটু দেখে রাখি। এর সতর্কবার্তাটা একটু আপনাদেরকে বলে রাখছি। কশন বা এই যে সতর্কবার্তা, দিস ড্রাগ মে কজ, এই ঔষধটি মে হতে পারে কজ কারণ লো ব্লাড সুগার, রক্তে কিন্তু যে শর্করার মাত্রা বা সুগারের মাত্রাকে কিন্তু বহুগুণ কমিয়ে দিতে পারে। অ্যান্ড মেন্টাল হেলথ, এবং যে মানসিক যে স্বাস্থ্য কিন্তু মেন্টাল হেলথ রিলেটেড সাইড এফেক্ট, মানসিক কিন্তু সমস্যার সম্মুখীন বা মানসিক ভারসাম্যহীনতা কিন্তু তৈরি করতে পারে এই ওষুধটি বেশি খাওয়ার ফলে। ওয়ার্নিং বা এর যে ওয়ার্নিং বা কিভাবে সতর্কভাবে খাবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। ওয়ার্নিং, মেট্রোনিডাজল হ্যাজ বিন শোন, মেট্রোনিডাজলের মধ্যে কিন্তু দেখা গিয়েছে টু বি কার্সিনোজেনিক বা ক্যান্সারের জীবাণু কিন্তু মেট্রোনিডাজলের মধ্যে কিন্তু অনেক সময় পাওয়া গিয়েছে। ইন মাইস অ্যান্ড র্যাট, বড় ইঁদুর এবং ছোট ইঁদুরের ক্ষেত্রে কিন্তু শরীরে প্রয়োগ করে ক্যান্সারের যে পয়জন কিন্তু পাওয়া গিয়েছে। আননেসেসারি বা অপ্রয়োজনে ইউজ দ্য ড্রাগ, এই ঔষধটি কিন্তু আপনারা ইউজ বা ব্যবহার করবেন না। শুড দেয়ার ফর বি অ্যাভয়েডেড, এবং যতটা সম্ভব এটা আপনারা অ্যাভয়েডেড বা এড়িয়ে চলা কিন্তু আপনাদের পক্ষে উচিত, এবং আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই যে অফ্লক্সিন কিন্তু দেখলেন যে সাইড এফেক্ট কি মারাত্মক কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে আপনাদের বাচ্চাদেরকে, যারা হয়তো খাইয়ে থাকেন বা রেগুলার কিন্তু যারা এক আধবার বছরে দু চারবার কিন্তু যারা অনেক বেশি পরিমাণে কিন্তু খাইয়ে থাকেন, তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন। এই ওষুধ কিন্তু যে কোনো ধরনের, এটা হয়তো এই ব্র্যান্ডের মেডিসিন মেডলি, কিন্তু অফ্লক্সিন অন্য ব্র্যান্ডের মেডিসিনেও কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। তো আননেসেসারি আপনারা ব্যবহার করবেন না, কারণ বা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু, একবার হলেও আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু এটা ব্যবহার করবেন যখনই ব্যবহার করবেন আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে। যেহেতু আমাদের বাচ্চারাই কিন্তু আমাদের জীবন বা প্রাণ, কিন্তু সেহেতু অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ওষুধ ব্যবহারের আগে কিন্তু অবশ্যই ভালোভাবে হেলথ প্রোভাইডার অথবা ফিজিশিয়ানের কাছে কিন্তু আপনারা অবশ্যই পরামর্শ নিয়েই তারপরে ব্যবহার করবেন। তো বন্ধু, এটা কিন্তু খাবার ডোজ বা মাত্রা কিন্তু দিনে দুবার করে 5 ml করে খাওয়াতে হয়, এবং অবশ্যই যারা বয়সে ছোট 6 মাসের ঊর্ধ্বে কিন্তু স্ট্রাপটি খাওয়ানো যায়, কিন্তু যারা একদম 6 মাসের থেকে 2 বছর অবধি তাদের কিন্তু এটা 1 ml অথবা 2 ml করে খাওয়ানো হয়, এবং যারা 2 বছর থেকে অনেক বড় বা 5-6 বছর অবধি বয়স, তাদের কিন্তু এটা 5 ml করে কিন্তু খাওয়ানো যেতে পারে, এবং রোগের কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ওষুধটি খাওয়ানো হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং একটি শেয়ারও করতে ভুলবেন না, এবং কোনো রকম কমেন্ট বা কোনো রকম বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন আপনারা। তো বন্ধুরা, নতুন হলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।